গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী আজ। দিনটি পালিত হচ্ছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়। বাংলা সাহিত্যের ইতিহাসে যার স্থান চিরভাস্বর, তার সাহিত্যকর্ম প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে আসছে, দেখাচ্ছে সমাজ পরিবর্তনের পথ। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে আমি বলতে চাই, এবার কিন্তু একটি ব্যতিক্রম সময়ে আমরা কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করছি পুরো বাঙালি জাতি কিংবা বাংলা সাহিত্য। এবার কাজী নজরুল ইসলামের জন্মদিনের প্রতিপাদ্য হচ্ছে ২৪-এর গণ অভ্যুত্থান, কাজী নজরুল ইসলামের উত্তরাধিকার। এই কথাটি দিয়েই কিন্তু যারা সাহিত্যপ্রেমী কিংবা সাহিত্য জানেন তারা বুঝে যাবেন। পরাধীন ভারতবর্ষে কাজী নজরুল ইসলামের আবির্ভাব ধূমকেতুর মতো। জন্মজয়ন্তীতে কবিকে শ্রদ্ধা জানাতে সুদূর কলকাতা থেকে সপরিবারে এসেছেন এই নজরুল প্রেমী। কবিকে নিয়ে আজকের প্রজন্মের উদাসীনতাকে ইঙ্গিত করে করলেন আক্ষেপ। এখন মানুষ যে উগ্র আধুনিকতায় ডুবে গেছে, সেখানে নজরুল কেন কোনো সাহিত্য এ নিয়ে ভাবার কোনো সময় নেই এই সেলুলয়েডের যুগে। এখন যদি এখানে একটা পপ গানের অনুষ্ঠান হতো, আজকে কিন্তু প্রচুর মানুষ আসতো। নজরুলকে মুষ্টিমেয় কিছু মানুষ যারা এখনও চেতনায় ধারণ করেন, পড়াশোনা করেছেন, তাদের মনে হয় যে আজকে নজরুলের জন্মদিন, কিছু করতে পারি আর না পারি একবার সমাধিতে যাই। বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলি তারা। তারপরে আমি যখন মাধ্যমিকে এসেছি তখন আমি কান্ডারি হুঁশিয়ার পড়েছি। আমার মা বিদ্রোহী কবিতা আমাকে শিখিয়েছিলেন ছোটোবেলায় আবৃত্তি করার জন্য। সাম্যবাদী পড়েছি, ফরিয়াদ পড়েছি। কবির প্রতি অগাধ ভালোবাসা প্রকাশে এক বৃদ্ধ নারী ছেলেকে নিয়ে আসছেন সমাধিতে। বললেন, নজরুল অসাম্প্রদায়িক এবং সবার। তিনি প্রেমের যে জয়গান গেয়েছেন, বাংলা ভাষায় তেমন চিহ্ন আর কেউ রাখতে পেরেছেন বলে মনে হয় না। একটা পার্টিকুলার গোষ্ঠীর জন্য উনি ছিলেন না, উনি আমাদের পুরো জাতির, আমাদের পুরো নেশনের কবি। এবং ওনার যে কবিতাগুলো, এগুলো টাইমলেস, চিরদিন থেকে যাবে। এগুলোর যে অর্থবহন, যে এটা চিরকাল আমাদের সাথে থাকবে। আমরা চলে যাব, আমাদের পরবর্তী প্রজন্ম তাদের কাছে নজরুলের গান থেকে যাবে। সাম্যের কবি নজরুল ছিলেন সাধক পুরুষ, যার ঋণ শোধ করা এ জাতির পক্ষে একেবারেই অসম্ভব। বিদ্রোহী কবি, জাতীয় কবি বা সাম্যের কবি, যেটাই বলি না কেন, উনি যে বাণীগুলি আমাদের জন্য রেখে গেছেন, সেটা সাধক পুরুষ তিনি কেবল তার মহৎ বাণীগুলির মধ্যে থেকে সেইভাবে বলতে পারেন। তা আমার কথাতে হয়তো বা অনেকেই বিস্মিত হতে পারেন যে আমি কেন কাজী নজরুল ইসলামকে সাধক নজরুল ইসলাম বলছি। কেননা আসলে উনি যে বাণীগুলো বলে গেছেন সেগুলো মানুষের কথাই বলেছেন। উনি মানুষকে ভালোবাসবে, মানুষের পাশে দাঁড়াবে। সাম্যবাদীর যে চেতনা, স্রষ্টার সান্নিধ্য লাভের জন্য স্রষ্টার দরবারে আকুতি জানানোর যে প্রক্রিয়া, প্রার্থনা, সেগুলো সবই তার বাণীর মধ্যে তিনি উল্লেখ করে গেছেন। নজরুলের চেতনা ও আদর্শ ধারণ করতে পারলে আগামীর বাংলাদেশ হবে আরও গতিশীল, আরও সুন্দর। পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কথাটি লিখেছিলেন সাম্য ও শোষণ বিরোধী কবি কাজী নজরুল ইসলাম। আজ 11ই জ্যৈষ্ঠ, কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মদিন আজ। নজরুলকে যারা পছন্দ করেন, নজরুলকে যারা ভালোবাসেন, তাদের শ্রদ্ধাঞ্জলিতে ভরে উঠেছে সমাধিস্থল। এই মহান কবিকে জানাই শ্রদ্ধা ও ভালোবাসা। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।